আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার ছোটোখাটো বারান্দা বাগান। এখানে মাত্র 4 পদের গাছ হয়েছে, যদিও 5 পদের, কিন্তু 4 পদের টব আছে। এখানে কয়েক টবে 2 পদেরও গাছ আছে। যেরকম এখানে অ্যালোভেরার সাথে এই যে ফুলটা, যেটাকে আমরা বিস্কুট ফুল বলি, এর আরও ভালো একটা নাম আছে। আর এইখানে একটা তুলসী গাছ আছে, ঠান্ডার জন্য খুবই উপকারী। আগে ওর একটা বড় গাছ ছিল, ওই গাছেরই নতুন আরেকটা চারা হয়েছে। ওই গাছটা মারা গেছে এবং এটা আরেকটি গাছ। আর সাথেই আছে এই একই টবে, যেটা আমি বোতল কেটে বানিয়েছিলাম, এই টবে আছে বেলি ফুল গাছের চারা বা বেলি ফুল গাছ। মারা গেছে বেলি ফুল গাছটা, তখন আমরা এখানে নতুন আসছি, নতুন বাসায়। আগে যখন অন্য বাসায় ছিলাম তখন রোদ পাইতো না ঠিক মতো। এখন মাশাল্লাহ এখান দিয়ে ভালো পরিমাণ রোদ আসে, যার কারণে গাছগুলো একটু তরতাজা হচ্ছে। এই ফুল গাছটা আমি জানি না, আব্বু অফিস থেকে আনছিল, এটার নাম আমি জানি না। গাছটা কি হবে জানিও না। জিনিসটা সাজনা গাছের মতো কিছুটা, করই গাছের মতো কিছুটা, কি ফুল হবে তাও জানি না। আর এইটা হলো আমার সবচেয়ে ফেভারিট গাছ, যেখানে এই গাছটার নাম অপরাজিতা গাছ, অপরাজিতা ফুল গাছ। এখানে অপরাজিতা ফুল হবে ইনশাল্লাহ। হয়েছিল, আমি বাসা পাল্টানোর সময় গাছটা অনেক লম্বা ছিল, লতার মতো করে পেঁচে পেঁচে অনেক বড় হয়। তো এটা আমি কেটে নিয়ে আসছিলাম এখান থেকে কেটে ছোট করে নিয়ে আসছিলাম। তো মাশাল্লাহ আবার বড় হচ্ছে এখান থেকে, এই ডালগুলো আবার বৃদ্ধি পাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে শুধু এই গাছটাই আছে, আর এই গাছের কিছু ফল টল বিচি টিচি যেগুলো পড়ছে, সেখান থেকে আবার গাছ হচ্ছে। এই যে আমার অপরাজিতা গাছ, ইনশাল্লাহ যদি ফুল ধরে আপনাদের দেখাবো। আর এই ফুল গাছটার নামটা আমি ভুলে গেছি, এটা আম্মু বলতে পারবে, তবুও আপনারা যদি জানেন কমেন্টে জানায়েন। ফুল গাছটা খুবই সুন্দর, অনেক ফুল দেয়, প্রতিদিন ফুল হয়, প্রতিদিন ফুল ঝরে পড়ে যায়। সকালবেলা আমি দেখি